বাংলাদেশের অভ্যুত্থানকে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের অভ্যুত্থানকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে। ক্রমাগত বাংলাদেশিদেরকে মানবতাহীন পশুর জায়গায় নামিয়ে নিয়ে এসে তাদের মানবতার অবলম্বন ঘটনা হয়েছে। এইভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি। আমরা দেখতে পেয়েছি আমাদের বোন নাজমা, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে, এই ঘটনাটি তারই ফলাফল। আমরা বলতে চাই, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী, কায়েমি স্বার্থান্বেষী এলিট মহল, তারা মানবতা বিরোধী, তারা নারী বিরোধী, তারা উগ্র জাতীয়তাবাদী। বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার, বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে, বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সেটার প্রমাণ রেখেছে। ভারতে আগস্টে মৌমিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি, তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে। সারা দেশে বাংলার ছাত্র জনতা দাঁড়িয়েছে। বাংলার ছাত্র জনতা প্রমাণ করেছে বাংলাদেশের গণ অভ্যুত্থান ছিল মানবতার পক্ষের গণ অভ্যুত্থান, একটি জনগণতান্ত্রিক গণ অভ্যুত্থান, যে কোনো উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে, যে কোনো উগ্র মানসিকতার বিপক্ষে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে। আজকে ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না। ভারতের জনগণকে বলবো, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব, আপনাদের সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি। আমাদের বোন ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্তে গণহত্যা চলছে, সীমান্তে হত্যা চলছে, গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে, আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। আপনাদের দেশে অসংখ্য বার নারীদের সম্মানহানি করা হয়েছে, এখনো সেই ঘটনা চলছে। আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না। বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয়। আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজান হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের দাবিদারি করে, ভারতের গোলামি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল। 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। আমরা বলে দিতে চাই, ফেলানি থেকে নাজমা, গুম, খুন, হত্যা, ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসম চুক্তি রয়েছে সেই অসম চুক্তি অনতিবিলম্বে বাতিল চায়। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। সার্বভৌমত্বের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না।